আব্বাজি মুআজ্জাজ সামাইনে কেরাম, কোরআনের মধ্যে আপনি সার্চ করবেন, কোরআনের মধ্যে আপনি পাঠ করবেন, কোরআনের মধ্যে সবচাইতে বড় সূরা, সবচাইতে বড় সূরা, সেই সূরাটির নাম হচ্ছে সূরা আল বাকারা। সূরা আল বাকারার আজকে বাংলা অর্থ পড়বেন, বাংলা ব্যাখ্যা পড়বেন, বাংলা তাফসীর পড়বেন। সূরা বাকারার মধ্যেতে একটা বাক্সর ঘটনা লিপিবদ্ধ রয়েছে। জোরে বলেন। বাক্স বুঝেন আপনারা? বাক্স টাকা পয়সা জামা পোশাক ভরে রাখেন, মা বোনরা অবশ্যই বুঝে। আপনারা বুঝেন কি বুঝেন না? আরে হ্যাঁ না বলেন না। মনে হচ্ছে আপনাদের আওয়াজ নিচু হয়ে যাচ্ছে গো। গজল পড়লে আওয়াজ উঁচু আর বক্তব্য রাখলে আওয়াজ নিচু। কিন্তু আমার বিশ্বাস আপনাদের মা বোনদেরকে দেখে মনে হচ্ছে উনাদেরকে যদি একবার বলি যে বলেন তো হ্যাঁ না না, উনাদের আওয়াজ এত জোর হয়ে যাবে যে আপনাদের সকলের আওয়াজ ডুবে যাবে। ডুববে কি ডুববে না? মা বোনদের কণ্ঠস্বর আওয়াজ খুবই উঁচু। আপনি বলবেন ভাই বুঝলেন কি করে? তো আমি বুঝলাম আমার গ্রামে, আপনার এলাকার কথা বলছি না, আমার গ্রামে যদি পশ্চিম পাড়াতে ঝগড়া হয় মা বোনদের দুটো মেয়ের, তো পূর্ব পাড়াতে শুনতে পাওয়া যায়। আপনাদের এলাকাতে পাওয়া যায় কি পাওয়া যায় না? তাহলে পশ্চিম পাড়াতে আজকে 1 কিলোমিটার দূর থেকে মা বোনদের ঝগড়ার আওয়াজ যদি পূর্ব পাড়া থেকে শুনতে পাওয়া যায়, তাহলে ভাবুন তো সামান্য 2-3 মিটারের ডিফারেন্সে মা বোনরা রয়েছে, ওরা যদি একবার চেঁচিয়ে সুবহানাল্লাহ বলে দেয় তাহলে আপনাদের আওয়াজ ডুবে যাবে কি যাবে না? কিন্তু মা বোনদের জোরে বলা জায়েজ আছে, উচ্চ কণ্ঠে দরুদ শরীফ পাঠ করা জায়েজ আছে, উচ্চ কণ্ঠে সুবহানাল্লাহ বলা জায়েজ আছে, আলহামদুলিল্লাহ বলা জায়েজ আছে, নারায়ে তাকবীর বলা জায়েজ আছে, নারায়ে রিসালাত বলা জায়েজ আছে। জায়েজ নেই তাহলে মা বোনরা আপনারা একটা কথা মাইন্ডে সেট করে নিন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই সমস্ত কিছু ভালো জিনিস, ভালো শব্দ, ভালো জিনিস যদি জোরে বলা না জায়েজ, হারাম হয়, তাহলে ঝগড়ার টাইমে মা বোনরা কত অশ্লীল বার্তা, কত খারাপ কথাবার্তা গালিগুলোজ করে, ওগুলো কি জোরে বলা জায়েজ হবে? জোরে বলেন। আজকের পর থেকে মা বোনরা হাজী পীর বাবা রহমাতুল্লাহ আলাইহির মাজারে এসে আপনি এই প্রতিজ্ঞা করুন যে এর পর থেকে বাড়ি যাওয়ার পর আর কখনো পাড়া প্রতিবেশী ছোটখাটো বিষয় নিয়ে কারোর সঙ্গে ঝগড়া করা যাবে। জোরে বলেন। ঝগড়া করা যাবে, বিভ্রান্ত করা যাবে, অশ্লীল কথাবার্তা বলা যাবে, কোন নেগেটিভ কথা বলা যাবে, গালি দেওয়া যাবে যাবে না। তবে যদি মা বোন না পারেন তো বাড়ির ভিতরে, রুমের ভিতরে স্বামীকে যত পারবেন বলবেন, নাকি? পাড়া প্রতিবেশীকে তো বলা জায়েজ নেই, তাই মা বোনরা বলবে আমাদের রাগটাকে তো ভিতরে রাখতে পারি না, একে তো তুলতে হবে, একে তো বার করতে হবে। এজন্য আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে রুমের ভিতরে ঘরের দরজা কপাট লাগিয়ে রাত 12টার পর একদম যত পারবেন সব স্বামীকে বলে দিবেন। না বা বোন, আপনার সঙ্গে একটা মজা করলাম, তবে মনে রাখবেন মা বোন, স্বামীর সঙ্গেও ভদ্রতা অবলম্বন করা, স্বামীর সঙ্গে উচ্চ কণ্ঠে না বলা, স্বামীর সঙ্গেও সভ্যতার সহিত, আদবের সহিত, আদর্শের সহিত কথাবার্তা বলা, এটাও একটা ইসলামের অংশ। জোরে বলেন আর মহব্বতে বলেন। তাহলে বাবাজি মিল্লাত ইসলামী আপনাদেরকে বলতেছিলাম, আপনারা বাক্স তাহলে বুঝেন, বাক্স বুঝেন কিনা? আপনারা বোধহয় কথাতে আমার ধ্যান দেন না, ধ্যান দিচ্ছেন? তাহলে বাক্স বুঝেন, সিন্ধুক বাক্স বুঝেন। কোরআনের মধ্যে একটা আয়াতের মধ্যেতে, একটা কোরআনের সূরা বাকারার মধ্যেতে একটা বাক্সর ঘটনা এসেছে, সিন্ধুকের একটা ঘটনা এসেছে। এবার আপনাদেরকে মনে হবে সিন্ধুকটার নাম কি, বাক্সটার নাম কি? তো কোরআনের মধ্যে আল্লাহ পাক বলতেছে আইয়াতিয়াকুমুত তাবুত ফিহি সাকিনাতুন মির রাব্বিকুম। কোরআনের মধ্যেতে, কোরআনের ভাষাতে ওই বাক্সটিকে বলা হয় তাবুতে সাকিনা, তাবুতে সাকিনা। ওগো বাবাজি, আপনার বাড়িতে, আপনার দরজার পাশে, আপনার বাড়ির ভিতরে যে বাক্স, যে সিন্ধুক রাখা রয়েছে, সেটা বাজার থেকে ক্রয় করে এনেছেন। কোন বাক্স কাঠের তৈরি, কোন বাক্স টিনের তৈরি, কোন বাক্স লোহার তৈরি, কোন বাক্স আবার বড় লোক ধনী হলে সোনা, আজকে চাঁদি দিয়ে তৈরি করা হয়। কিন্তু মনে রাখবেন বাবাজি, কোরআনের মধ্যে যে বাক্সর কথা এসেছে, কোরআনের মধ্যে যে বাক্সর ঘটনা উল্লেখিত রয়েছে, কোরআনের মধ্যে যে বাক্স তাবুতে সাকিনার কথা এসেছে, এই বাক্সটা পৃথিবীর কোন সৃষ্টির তৈরি করা নয়, পৃথিবীর কোন সৃষ্টির ধাতু, লোহা, তামা, কাঁসা, কাঁচ, কাঠ, পাথর দিয়ে তৈরি করা নয়, বরং ওই তাবুতে সাকিনা কোরআনের মধ্যে যে বাক্সর কথা বলা হয়েছে, ওই বাক্সটি মহান সৃষ্টিকর্তার তৈরি করা জান্নাত থেকে পৃথিবীর মধ্যে আসা।
ওই বাক্স আল্লাহ তৈরি করা বাক্স, জান্নাতি গাছের লাঠি দিয়ে ওই বাক্সটা তৈরি করা হয়েছে। বাক্সটা দুনিয়াতে কিভাবে এলো? তো দুনিয়াতে হযরতে আদম আলাইহিস সালাম, যিনি আমাদের আদি পিতা, উনাকে আল্লাহ জান্নাত থেকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেন। তো উনাকে যখন পৃথিবীতে পাঠায়, তো উনার সঙ্গে আল্লাহ পাক ওই বাক্সটাকে দুনিয়ার মধ্যে আল্লাহ প্রেরণ করে দেয়। জোরে বলেন। তাহলে ওই তাবুতে সাকিনা বাক্সটা কে নিয়ে এসেছে? আদম নবী। কে নিয়ে এসেছে? আদম আলাইহিস সালাম। উনি বাক্সটা নিয়ে আসলেন। এখন বাপের জমি, বাপের গাড়ি বাড়ি, উত্তরাধিকারী সূত্রে বেটা 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 পেতে 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 পিতা পর্যন্ত চলে যায় কি যায় না? যায় কি যায় না? বাবাজি ঠিক সেই রকম বেরাদার, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নিকট থেকে, জান্নাত থেকে যে বাক্সটি আদম নবী পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে নিয়ে এসেছিলেন, ওই বাক্সটি বাবাজি হযরতে আদম নবী তিনার সন্তান উত্তরাধিকারী সূত্রে পেয়ে তিনার সন্তান এরকম হতে 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 বনি ইসরাইল গোত্র পর্যন্ত চলে আসে। জোরে বলেন, মহব্বতে বলেন, আর মহব্বতে। তাহলে ওই তাবুতে সাকিনা, এই বাক্সটি আদম নবী তার সন্তান ধারাবাহিকভাবে, তার সন্তানাদির মধ্যে ধারাবাহিক একদম চলে আস্তে 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 ইব্রাহিম নবীর বেটা ইসহাক, ইসহাকের কাছ থেকে ইয়াকুব, ইয়াকুবের কাছ থেকে ইউসুফ, এরকম করে আস্তে 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 বনি ইসরাইল পৃথিবীর মধ্যে, যেমন আপনি উম্মতে মুহাম্মাদি, তেমন বনি ইসরাইল একটা গোত্র, একটা বংশ, একটা গ্রুপ, একটা গোষ্ঠীর নাম। সেই বাক্সটা ওই বনি ইসরাইল গোত্রে আজ থেকে 2-3 হাজার বছর, 2-3-4 হাজার বছর আগে বনি ইসরাইলের সমাজে, এলাকাতে ওই বাক্সটা চলে এসেছেন। জোরে বলে। আচ্ছা, বাক্সর মধ্যে ছিল কি? বাক্সর মধ্যে রাখা ছিল কি? তো মুফাসসিরিনে কেরামগণ বলতেছে ওই বাক্সর মধ্যে হযরতে সুলাইমান আলাইহিস সালাম, একজন বিশ্ববিখ্যাত পয়গম্বর বা নবী, তিনি পুরো পৃথিবীর বাদশা ছিলেন। জোরে বলেন। আমাদের ভারতবর্ষের বাদশা একজন দামোদর নরেন্দ্র মোদী, পাকিস্তানের একজন প্রধানমন্ত্রী বাদশা আছে, বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী বাদশা আছে, কিন্তু সুলাইমান নবী এমন একজন পয়গম্বর, তিনি কোনো দেশ ভিত্তিক নয়, পুরো পৃথিবীরই তিনি বাদশা ছিলেন। আল্লাহ পাক তিনাকে পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। হযরতে সুলাইমান নবীর কাছে একটা আংটি ছিল। কি ছিল? এই জোরে বলেন, কি ছিল? আংটি ব্যবহার করেন কি করেন না? আংটি ব্যবহার করেন। তো মনে রাখবেন, পুরুষদের জন্য আর মহিলাদের জন্য একটা মশলা বলে দিচ্ছি, এই মশলাটা কান খুলে শুনেন। পুরুষরা কি কি কিনতে পাবে আর মহিলারা কি কি কিনতে পাবে, একটা মশলা শর্টকাটে অল্প টাইমে বলে দিচ্ছে। আপনারা শুনতে চান? জোরে বলেন, শুনতে চান কি চান না? তো শুনেন, পুরুষরা আর মহিলারা কি কি কিনতে পাবে আর পাবে না। মহিলারা 4টি ধাতুর জিনিস কিনতে পাবে। কয়টি ধাতু? জোরে বলেন, কয়টি? একটা হলো সোনা, একটা হলো চাঁদি, একটা হলো কাঁচ, আর একটা হলো প্লাস্টিক। এই 4টি ধাতুর জিনিসই মা বোনরা, গয়না হোক, বালা হোক, আর আংটি হোক, যাই হোক, এই 4টি ধাতুর জিনিস হতে পারে সোনা, না হয়তো মুআজ্জাজ সামাইনে কেরাম চাঁদি, নতুবা কাঁচ, নতুবা প্লাস্টিক। কিন্তু বর্তমান যুগের মা বোনরা সিটি গোল্ড, আজকে কাঁসার, তামার, লোহার যে সমস্ত কানের আজকে মালা, বালা পরিধান করে, এগুলো মহিলাদের জন্য জায়েজ। জোরে বলেন, জায়েজ নাই। মহিলারা শুধুমাত্র 4টি, সোনা, না হলে চাঁদি, না হলে আজকে কাঁচ, না হলে প্লাস্টিক। মনে থাকবে তো? সোনা, চাঁদি, প্লাস্টিক, কাঁচ। কাঁচের চুড়ি কিনতে পাবেন, কাঁচের জাতীয় জিনিস কিনতে পাবেন, প্লাস্টিকের অনেক কিনতে পাওয়া যায়, ওগুলো কিনতে পাবেন, সোনার কিনতে পাবেন, চাঁদির কিনতে পাবেন। তবে এই 4টি ধাতু ব্যতীত আর অন্য কোনো জিনিসের আপনি পড়তে পাবেন না। এটা তো মহিলাদের জন্য হয়ে গেল। এবার পুরুষরা কটা জিনিসের কিনতে পাবে? তো মনে রাখবেন, পুরুষরা শুধু একটা জিনিসের কিনতে পাবে। কয়টা? জোরে বলেন, কয়টা? একটা। মহিলারা 4টি ধাতু, কয়টা? সোনা, চাঁদি, কাঁচ, প্লাস্টিক। এই 4টি ধাতুর কোনো লিমিট নেই, ভরির কোনো লিমিট নেই, গ্রামের কোনো লিমিট নাই। যত কিনতে পারে মা বোনরা কিনতে পারে।
কিন্তু পুরুষদের জন্য একটি ধাতুর জিনিস কিনতে পাবে, কিন্তু লিমিট আছে একটা, আনলিমিটেড কিনতে পাবে না। কি পাবে? আনলিমিটেড না, একটা লিমিটেড। তাহলে পুরুষরা ওই ধাতুটা কি, যে ধাতু ছাড়া আর অন্য কিছু জিনিস কিনতে পাবে না। তো পুরুষরা সোনার জিনিস কিনতে পাবে না, কাঁচের জিনিস কিনতে পাবে না, প্লাস্টিকের জিনিস কিনতে পাবে না, আর লোহা কাঁসা তামা তো কিনতে পাবে না, পাবেই না। পুরুষরা শুধুমাত্র চাঁদির জিনিস কিনতে পাবে। জোরে বলে, কিসের জিনিস? চাঁদি। তবে চাঁদির মালা নয়, চাঁদির বালা নয়, বরং চাঁদির একটা কম বেশি 4 আনা পরিমাণের একটা আংটি পড়তে পাবে। আংটি ব্যতীত আর পুরুষরা চাঁদির অন্য কোনো জিনিস কিনতে পাবে। আর সোনা, প্লাস্টিক, কাঁচ, লোহা, তামা এখনকার যুবক ছেলেরা 10টা 12টা করে ভরে নিচ্ছে আর বল দেখাচ্ছে, এগুলো পুরুষরা কিনতে পাবে না। পুরুষদের জন্য শুধু একটাই আংটি, ও তো কম বেশি 4 আনা পরিমাণের কিনতে পাবে। জোরে বলে আব্বাজি। তাহলে আপনারা এই মশলাটা জেনে নিলেন। এবার আমি আপনাদেরকে বলতেছিলাম তাবুতে সাকিনা, অর্থাৎ একটা বাক্সের ঘটনা, যেটা কোরআনের মধ্যে উল্লেখিত রয়েছে। তাহলে ওই বাক্সের মধ্যে কি কি রাখা আছে, কি কি রাখা ছিল, মনে রাখবেন বেরাদার। ওই বাক্সের মধ্যে হযরতে সুলাইমান নবী, সুলাইমান আলাইহিস সালাম, তিনি একটা আংটি পরিধান করতেন, আংটি পিনতেন বেরাদার। ওই আংটিটা ওই বাক্সের মধ্যেই ভরা ছিল। জোরে বলেন। আর আপনারা শুনে অবাক হবেন, শুনে খুশি হবেন। ওই আংটিটার আঙ্গিনাতে, যেটা আংটির উপরে থাকে না, ওই আঙ্গিনাতে আমার নবীর কয়েক হাজার বছর পূর্বে সুলাইমান নবী পৃথিবীতে বসবাস করে গিয়েছেন, তার আংটিটা ওই বাক্সের মধ্যে ভরা ছিল। আর ওই আংটির নাগিনাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল। জোরে বলেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুলাইমান নবীর আংটিতে লিখিত ছিল। ওই আংটিটা ওই বাক্সের মধ্যে ছিল। আর কি কি ওই বাক্সের মধ্যে ছিল তো মনে রাখবেন বেরাদার। ওই বাক্সের মধ্যেতে হযরতে মুসা আলাইহিস সালামের একটা লাঠি, যেটাকে কোরআনের মধ্যে, কোরআনের ভাষায় বলে আসা মুবারক। কোরআনের মধ্যে এসেছে হিয়া আসা, হিয়া আসা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা নবী তোমার হাতে কি? তো মুসা নবী বলতেছে হিয়া আসা, আসা আসা, যেটাকে আপনারা জানেন লাঠি। মুসা নবীর একটা মুজিজা লাঠি ছিল, 10 হাত গজ, 10 গজ লম্বা। অর্থাৎ মুসা নবীর যতটা হাইট ছিল, যতটা উচ্চতায় বেরাদার লম্বা ছিল, তার হাইট অনুযায়ী ওই লাঠিটা ছিল। ওই লাঠি আসা মুবারকটাও কিন্তু বাক্সের মধ্যে ভরা ছিল। আর বাক্সের মধ্যে কি কি ভরা ছিল? তাহলে প্রথম নম্বরে সুলাইমান নবীর আংটি, দ্বিতীয় নম্বরে মুসা নবীর লাঠি, তৃতীয় নম্বরে মুসা নবীর জুতা, চতুর্থ নম্বরে মুসা নবীর ভাই হযরতে হারুন আলাইহিস সালামের পাপড়ি মুবারক, পাগড়ি মুবারক, আমামা মুবারক। 5 নম্বরে কি ছিল বেরাদার? ওই বাক্সের মধ্যে 5 নম্বরে মান্না এবং সালওয়া, জান্নাতি খাবারও পর্যন্ত রাখা ছিল। জোরে বলেন। বনি ইসরাইল গোত্রে, আচ্ছা বলেন তো আপনাদের এখানে খাবারের ব্যবস্থা আছে কিনা? আছে তো? তাহলে আল্লাহর ওলির মাজারে খাবারের ব্যবস্থা আপনারা তৈরি বাজার থেকে ক্রয় করে এনে মানুষকে খাওয়াচ্ছেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কি কৃপা, কি দয়া, যে বনি ইসরাইল গোত্র 6 লক্ষ বনি ইসরাইল গোত্রবাসীকে আল্লাহ পাক সপ্তাহে একদিন, শুক্রবারের দিন বাদ দিয়ে 6 দিনই আল্লাহর পক্ষ থেকে 6 লক্ষ মানুষের মধ্যে প্রত্যেকজন এক একজন ব্যক্তিকে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে 4 কিলো হালুয়া আর রান্না করা একটা মাছের প্লেট তাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিত। জোরে বলে মান্না সালওয়া। কোরআনের মধ্যে এসেছে ওয়া আমসালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। কোরআনের মধ্যে মান্না আর সালওয়া বলে একটা খাবারের কথা আছে। এই মান্না মানে হচ্ছে হালুয়া, মিষ্টি হালুয়া, 4 কিলো হালুয়া, আর একটা হচ্ছে পাখি রান্না করা প্লেটে। আল্লাহ রব্বুল আলামিন বনি ইসরাইল গোত্রবাসী যখন ময়দানে একটা বিশাল বড় জমিতে ফেঁসে গিয়েছিল, তখন আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে খাবার আসা চালু হয়ে গিয়েছিল। জোরে বলেন। এখন কি আকাশ থেকে খাবার আসে? এ জোরে বলেন আসে। আপনি জানেন আকাশ থেকে, জান্নাত থেকে এখন খাবার কেন আসে না? তো আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে ইয়া বনি ইসরাইল
ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বানি ইসরাঈল গোত্রবাসী আমি তোমাদের প্রতি কত দয়া করছি বলো তো। তোমাদেরকে আমি ফেরাউনের মতন বড় বাদশার হাত থেকে ওকে মেরে তোমাদেরকে আজকে আমরা স্বাধীনতা দিয়েছি। আমি আল্লাহ তোমরা বানি ইসরাঈল গোত্রবাসীকে আমি মুসা নবীকে দিয়েছি। তোমরা বানি ইসরাঈল গোত্রবাসীকে আমি কত নিয়ামত দিয়েছি। জাস্ট তোমরা শুধু আমার ইবাদত করো, আমার ইবাদত করো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার শুকরিয়া আদায় করো। জোরে বলি। আল্লাহ বানি ইসরাইলকে হাজার হাজার নিয়ামত দিয়েছে, এর পরিবর্তে শুধু চেয়েছে যেন তারা শুকরিয়া আদায় করে। বানি ইসরাইলকে বলতেছে, এ বানি ইসরাইল গোত্র, জান্নাত থেকে 6 লক্ষ তোমরা তোমাদের প্রত্যেকটি মানুষ পিছু 4 কিলো করে হালুয়া আর রান্না করা একটা পাখি রান্না করা তোমাদেরকে পাঠাচ্ছি। সপ্তাহে শুধু জুম্মার দিন শুক্রবারের দিন পাঠাবো না, 6 দিন পাঠাবো। কিন্তু মনে রাখো 6 দিন খাবার পাঠাচ্ছি, যেই দিন খাবার পাঠাবো না, ধরে নিন কালকে জুম্মা, আজকে বৃহস্পতিবার, তো আজকে শেষ খাবার দেওয়া, কালকে জুম্মাতে আসবে না, শনিবার থেকে আবার আসবে। তো আল্লাহ পাক বলতেছে বানি ইসরাইল গোত্রবাসী বৃহস্পতিবারের দিন খাবার পাঠাবো, সব খাবার খেয়ে নেবে চেটে মুটে। এটা ভাবিও না যে কালকে জুম্মার দিন আল্লাহ পাঠাবে না, যদি শনিবারের দিন না পাঠাই, রবিবারের দিন না পাঠাই, তাহলে কি খাবো? যদি বলেন নাউজুবিল্লাহ। বানি ইসরাইল গোত্রবাসীকে আল্লাহ বলতেছে তোমরা চিন্তা করিও না, আমি দায়িত্ব নিলাম তোমাদেরকে আমি প্রত্যেকদিন খাবার দেব। কি দেব? আমি যদি আপনাকে বলি আপনার চিন্তা নেই, আমি প্রত্যেকদিন আপনাকে খাবার দেব, শুধু আপনি খাবারটাকে অযথা আপনারা ভরে রাখবেন না, জমিয়ে রাখবেন না, আপনি খেয়ে নেবেন। আমার প্রতি বিশ্বাস রাখুন, আমি কালকে খাবার দিব। তাহলে আপনি যদি আমার বিশ্বাস হারান তাহলে রাগ হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? এ বাবাজি, বানি ইসরাইল গোত্রবাসীকে আল্লাহ পাক 6 লক্ষ বানি ইসরাইল গোত্রবাসীকে 4 কেজি করে হালুয়া আর একটা ব্রাদার প্লেটে পাখির রান্না করা মাংস তাদেরকে প্রেরণ করত। কিন্তু আল্লাহ পাক তাদেরকে একটা হুকুম দিয়েছিল, বানি ইসরাইল গোত্রবাসী তোমাদেরকে প্রত্যেকদিন খাবার পাঠানোর দায়িত্ব নিলাম, খাবার তোমাদেরকে প্রেরণ করব, তোমাদের চিন্তা করার প্রয়োজন নেই। শুধু একটা কথা আমার মানিও, তোমরা খাবারকে জমিয়ে রাখিও না, খাবারকে জমিয়ে রাখিও না। যে খাবার খাবে সব খাবার খেয়ে নিবে, বাকি যাদের খাবার শেষ হয়ে যাবে তাদের মধ্যে বিতরণ করে দিবে, কিন্তু তোমরা জমিয়ে খাবার রাখিও না। জানেন বাবাজি, বানি ইসরাইল গোত্রবাসীরা তারা এক অপরের মধ্যে একটা মিটিং করলো, আলোচনা করলো। 6 লক্ষ বানি ইসরাইল গোত্রবাসীরা আলোচনা করতেছে, ভাবতেছে ওরে ভাই রে, কালকে যদি আল্লাহ খাবার না পাঠাই বাই চাস তাহলে কি খাবো? নাউজুবিল্লাহ বলে। আল্লাহ বললো কি বললো না যে তোদেরকে প্রত্যেকদিন খাবার দেওয়ার দায়িত্ব আমার? বললো কি বললো না? কিন্তু বানি ইসরাইল বানি ইসরাইল গোত্রবাসী কত খারাপ, কত বিশ্বাসঘাতক। তারা ভাবতেছে যদি আল্লাহ কাল খাবার না পাঠাই তাহলে কি করবি? এই জন্য কি কর, 4 কিলো করে আল্লাহ মানুষ পিছু দিচ্ছে, তো 2 কিলো করে খা আর বাকিটা রেখে নে, কালকে খাবো যদি আল্লাহ না পাঠায়। এরা 2 কিলো খাবার সব কিন্তু জমিয়ে রেখেছে। আমাদের মা বোনদের আমাদের এলাকাতে হয় কোনো জালসা জুলুসে যদি খিচুড়ি রান্না করা হয়, বিরিয়ানি, তো এনারা খাবে তো খাবে, ভরেও নিয়ে যাবে সকালে খাবার জন্য। আপনাদের এলাকাতে হয় না নাকি? মা বোন না বলে, এটা মা বোনদের সংসার নিয়ে চিন্তা হয়, কাল সকালে খাবো। কিছু কিছু মা বোন আছে ফ্রিজে ভরে রাখে পরশু দিন খাবো বলে। বানি ইসরাইল গোত্রবাসী তারাও ভাবলো কালকে যদি আল্লাহ খাবার না পাঠায় কি খাবো, না খেয়ে মরবো, এত খাবার রেখে দিই। সবাই রেখে দিয়েছে। কালকের দিন চলে আসে, বাস্তবে কিন্তু আল্লাহর কাছ থেকে আর খাবার আসে না। জোরে বলেন, আর খাবার আসে না। বানি ইসরাইল গোত্রবাসী জিজ্ঞাসা করতেছেন মুসা নবীকে, মুসা আজকে আল্লাহ খাবার পাঠাবে না? তো আল্লাহ পাক বলতেছে আজকে কি কিয়ামত পর্যন্ত আর কোনোদিন খাবারই পাঠাবে না। জোরে বলে কেন? কারণ শুনো, তোমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস ভরসা রাখতে তাহলে তোমাদের খাবার আল্লাহ প্রত্যেকদিন পাঠাতো। তোমরা বিশ্বাস ভরসা রাখলে না,
আমার নবী হাদিস শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, আমার নবী বলতেছেন বানি ইসরাইল ওই গোত্রবাসীরা ওরা যদি সব খাবার খেয়ে নিত, আল্লাহর প্রতি ভরসা রাখতো, বিশ্বাস রাখতো যে হ্যাঁ অবশ্যই আল্লাহ যখন দায়িত্ব নিয়েছে তখন কালকে খাবার পাঠাবে, পরশু খাবার পাঠাবে, এ বিশ্বাস রেখে যদি তারা সব খাবার রেখে দিত, তাহলে কিয়ামত পর্যন্ত আজ পর্যন্ত আকাশ থেকে প্রত্যেকটা মানুষ পিছু 4 কিলো হালুয়া আর পাখির রান্না করা মাংস প্রত্যেকটা মানুষের বাড়িতে আজকে সকালের থেকে আজকে সূর্য উঠা পর্যন্ত এই টাইমের মধ্যে চলে আসতো। জোরে বলে। কিন্তু আসে না, খাবার আসে ব্রাদার, ওদের আজকে ভুল, ওদের পাপের জন্য আমরাও ভোগ করতে হচ্ছে নাকি? আচ্ছা বলেন তো, ওই বানি ইসরাইল গোত্রবাসী ওরা খাবার লুকিয়ে রেখেছিল কি রাখেনি? কথা ঠিক কিনা? জমিয়ে রেখেছিল কি রাখেনি? যদি কাল খাবার না পাঠাই, এরা সবাই বলতেছে মুসা কোনো ব্যাপার নাই, আল্লাহ না খাবার দেখ, আমরা তো সব লুকিয়ে রেখেছি, জমিয়ে রেখেছি, না দেখ ওটাতেই চলে যাবে, ঠিক আছে যা নিয়ে আয় নিজেদের খাবার। সবাই নিজেদের খাবার যখন বাটি পাত্র খুলে তো সব খাবারগুলো নষ্ট হয়ে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে। মাংস রান্না করার পর যদি 3 দিন এরকম ভরে দেওয়া হয় তাহলে নষ্ট হয়ে যাবে কি হবে না? দুর্গন্ধ হয়ে যাবে কি হবে না? আমাদের বীরভূমের ভাষাতে বলা হয় গুঁধাইন যায়, আপনারা বলেন এটা বলেন কি বলেন? নষ্ট হয়ে যায় খাবার, হয়ে যায় কি হয় না? তাহলে মুসলমান আজ মনে রাখবেন মা বোনরা, খাবার মাংস রান্না করলেন, যে কোনো তরকারি রান্না করার পর 2-3 দিন 4 দিন 5 দিন কেন থাকে না? দুর্গন্ধ নষ্ট কেন হয়ে যায়? ওই বানি ইসরাইল গোত্রবাসীদের অবিশ্বাস, আল্লাহর প্রতি ভরসা রাখেনি, যার জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব যে কিয়ামত পর্যন্ত তোমরাও যদি নিজের জন্য জমিয়ে রাখো, খাবার লুকিয়ে রাখো, ওটা দেখবে 2 দিন পর সব নষ্ট হয়ে গেছে। এই জন্য যতটা আল্লাহ রিজিকে দেওয়া খান আর গরিব মিসকিনদের মধ্যে দান করে দিন। ওই খাবারটা মান্না সালওয়া এই সিন্দুক এই বাক্সর মধ্যে রাখা ছিল। জোরে বলে, মনে আছে তো বাক্সর কথাটা? বাক্সর মধ্যে কি কি? সুলাইমান নবীর আংটি, মুসা নবীর লাঠি, আজকে তিনার জুতো, হারুন আলী ইসলামের পাগড়ি আর মুআজ্জাজ ওই মান্না সালওয়া খাবার এই বাক্সর মধ্যে ছিল। বাক্সটা কি বরকতপূর্ণ বাক্স! বাক্স যদি সামনে রাখা হতো, দোয়া করতো, তো সঙ্গে সঙ্গে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। যুদ্ধ করতো মুসলমানরা, যদি হেরে যাওয়ার আশঙ্কা থাকতো বাক্স সামনে রেখে দিত, বাক্সর বদলতে আজকে যুদ্ধে মুসলমানরা জিতে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি তার অন্তরটা যুদ্ধ বেঈমান কাফিরদেরকে দেখে ভীত হয়ে যেত, অন্তরটা ফেটে যেত, দৌড়ে পালার মন হতো, তো এই বাক্সটা সামনে রেখে দিত, তো সবার অন্তরে বাক্স থেকে নূর বার হয়ে মানুষের অন্তরে ঢুকে যেত, মানুষের অন্তর তরুতাজা হয়ে যেত। ভাবুন, নবী ওয়ালিদের বরকত, তাবাররুক, লাঠি, জুব্বা, পাগড়ি, আংটি যে বাক্সর ভিতরে থাকে, ওই বাক্সর যদি এতটা পাওয়ার হয় যে বাক্স সামনে রেখে যাই দোয়া করা হবে, ওই দোয়া যদি কবুল হয়, ওই দোয়া যদি মঞ্জুর হয়, তাহলে আল্লাহর ওয়ালিদের মাজারে, নবীদের মাজারে, তারা নবীরা, নবীদের আংটি নাই, নবীদের জুব্বা নাই, নবীদের জুব্বা নাই, নবীদের জুতো নাই, নবীদের শরীরের আজকে অন্যান্য কাপড় নেই, স্বয়ং নবী ওয়ালিরা নিজেই কবরে শায়িত আছে। আরে নবী ওয়ালিদের শরীরে থাকা জিনিসপত্র বাক্সতে থাকলে ওই বাক্সের এতটা পাওয়ার, যা দোয়া করবে যদি কবুল হয়ে যায়, তো ওয়ালি নবী যারা কবরে বিদ্যমান আছে, ওই মাজার কবরের সামনে যদি দোয়া করা হয়, তো কসম খোদার বলতে চাই আরো দ্রুত বেগে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে।